নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি কাতলা মাছের বিনা হলুদে রেজালা। আমরা এমনি যেরকম রেজালা মাছ মাংসের খেয়ে থাকি, আমি তার থেকে একটু ভিন্নভাবে এটি তৈরি করেছি। আপনারা গোটা রান্নাটা দেখলেই সেটি বুঝতে পারবেন। এভাবে রেজালা তৈরি করে খান। এভাবে রেজালা তৈরি করতেও খুব সহজ এবং খেতেও স্বাদ আসে অসাধারণ। এর জন্য প্রথমে আমরা মাছগুলিকে শুধু নুন আর লেবু মাখিয়ে নেব। তারপর আমরা রেজালার মশলাগুলি তৈরি করে নেব। প্রথমেই আমরা পেঁয়াজ, আদা, রসুন ও কাঁচা লঙ্কা নিয়ে নেব। পেঁয়াজগুলো খুব কুচি করে না কাটলেও হবে, কারণ এগুলো সব আমরা সেদ্ধ করে নেব। তার সঙ্গে আমরা দিব দুটো শুকনো লঙ্কা, কিন্তু শুকনো লঙ্কার বিচিগুলো আমরা দেব না। বিচিগুলো বের করে ওর ছালটা শুধু আমরা সেদ্ধ হতে দেব। এরপর আরেকটা মশলা তৈরি করে নেব। তাতে লাগবে কাজু বাদাম, পোস্ত ও সাদা তিল। এখানে আপনারা মগজদানাও ব্যবহার করতে পারেন, তবে আমি ঘরোয়া মশলা দিয়েই রান্না করতে বেশি ভালোবাসি, তাই মগজদানা আর ব্যবহার করলাম না। এবার মাছগুলিকে ভেজে নেওয়ার পালা। আমরা খুব কড়কড়া করে মাছগুলি ভাজবো না। মাছগুলিকে মোটামুটি হালকা লালচে করে তুলে নিলেই আমাদের মাছগুলি তৈরি হয়ে যাবে। এখানে আমরা মাছ ভাজার সময় তেলে অল্প নুন দিয়ে নিয়েছি, তাহলে মাছগুলি যখন আপনারা উল্টাবেন পাল্টাবেন তখন একটুকু কড়াইয়ে লেগে ধরবে না। দেখুন, আমি কোনো ননস্টিক কড়াই ব্যবহার করিনি, তবুও মাছগুলি কেমন ননস্টিক কড়াইয়ের মতো ছেড়ে ছেড়ে দিচ্ছে, কারণ আমরা প্রথমে একটু নুন ব্যবহার করে নিয়েছিলাম। এবার মাছগুলি তুলে নিয়ে আমরা মশলাটা রেডি করতে শুরু করব। গ্যাসে একটি কড়াইয়ে অল্প জল দিয়ে তাতে আমরা ধীরে ধীরে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন ও শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব। আমাদের জিনিসগুলির থেকে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ অনেকক্ষণ ধরে এটা সেদ্ধ হবে, না হলে কড়াইতে লেগে ধরার চান্স থাকবে। তাই আপনারা একটু বেশি জল দিয়েই ঢেকে এই মশলাটাকে ভালো করে সেদ্ধ করে নেবেন। এই মশলাটাই কিন্তু যত ভালো তৈরি হবে আমাদের রেজালা তত টেস্টি হবে। এই মশলাটা তৈরি হতে হতে আমরা অন্যদিকে কাজু বাদাম, পোস্ত ও তিলের যে মশলাটা তৈরি করব সেটা করে নেব। এবার ঢাকনা খুলে আমরা দেখে নেব মশলাটা কতদূর সেদ্ধ হলো। মশলাটা আমাদের ভালোই সেদ্ধ হয়ে এসেছে, তবে জলগুলি একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদের এটিকে গ্যাসে রাখতে হবে। আবার সেজন্য আমি ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব। আবার কিছুক্ষণ হবার পর একদম যখন জলগুলো শুকিয়ে যাবে তখন আমরা এটাকে নামিয়ে নেব। সেজন্য বারবার একটু নাড়াচাড়া করে আপনাদের দেখে নিতে হবে, না হলে জল শুকিয়ে হয়তো নিচে ধরে যেতেও পারে। এবার আমাদের পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব মশলার জন্য একদম রেডি হয়ে গেছে। আপনারা এখন চাইলে শিলনোড়ায়ও বাটতে পারেন কিংবা মিক্সিও ব্যবহার করতে পারেন, আপনাদের সুবিধা মতো আপনারা করে নেবেন। এবার আমি গ্যাসে কড়াইয়ে যে মাছ ভাজার তেলটা ছিল সেই তেলেই ফোড়ন দিয়ে দেব। এখানে আমি মৌরি দিয়ে ফোড়ন দেব। মৌরি দেবার পর আমি যে মিক্সটা আমরা তৈরি করে নিলাম সেটা এখন ঢেলে দেব। পেঁয়াজ, আদা, রসুনের পেস্টটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমরা যে কাজু বাদাম, পোস্ত ও তিল বাটাটা তৈরি করে রেখেছিলাম সেটি এখন আমরা এতে দিয়ে দেব। কারণ পেঁয়াজ, আদা, রসুনগুলো যেহেতু আমরা সেদ্ধ করে নিয়েছিলাম, তাই এতে কাঁচা গন্ধ থাকার কোনো সম্ভাবনা নেই। এর সাথে আমরা এখন টক দইটাও দিয়ে দেব। টক দই আমরা আগে ফেটিয়ে নেব, না হলে যখন আমরা মশলায় মেশাবো তখন মশলাটা ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর এতে লবণ দিয়ে তারপর আমরা একে একে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। এই গ্রেভিটাকে আমাদের প্রতিনিয়ত নেড়েই যেতে হবে, কারণ আমরা এখানে কিন্তু কোনো জল ব্যবহার করিনি। যেহেতু জল ব্যবহার করিনি তাই কড়াইতে একটি লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনাদের খুন্তি কিন্তু চালিয়েই যেতে হবে।
ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার দেখুন আমাদের গ্রেভিটা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আমি কিন্তু খুব বেশি তেল যদিও দিইনি, তবুও দেখুন কি সুন্দর এখন তেল ছাড়ছে। এবার আমরা এতে গরম জল মিশিয়ে দেব। আমরা এখানে খুব বেশি জল ব্যবহার করব না, কারণ আমাদের এখানে ঝোলটা গামাখাই হবে, তাই আমরা অল্প পরিমাণেই জল ব্যবহার করব। গরম জল দেবার পর জলটা যখন ভালো করে ফুটে আসবে তখন আমরা তাতে একে একে মাছগুলি ছেড়ে দেব। মাছগুলি ছেড়ে দিয়ে তারপর আমরা ঝোলের সঙ্গে মাছগুলিকে ঢেকে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। এবার আমরা একটি তাওয়ায় শুকনো খোলায় কিছুটা মৌরি ভালো করে ভেজে নেব। এই মৌরির গুঁড়ো করে আমরা ঝোলের শেষে দিয়ে দেব। এবার ঢাকনা খুলে মাছগুলিকে ভালো করে উল্টে পাল্টে নিয়ে তারপর আমরা এই ঝোলে ওপর থেকে কিছু ধনেপাতা ও কাঁচা লঙ্কা ছড়িয়ে দেব। এবার আমরা যে মৌরিটা বেটে রেখেছিলাম সেই মৌরিটা দিয়ে দেব। এই মৌরিটা শেষে দেওয়ায় এই গ্রেভিতে এত সুন্দর সেন্ট বা গন্ধ আসবে যা আপনাদের মন জুড়িয়ে দেবে। আর এই গ্রেভির সাথে সাথে এই মাছগুলো যেহেতু এতক্ষণ ধরে ঝোলের সঙ্গে সেদ্ধ হলো, এত টেস্ট হয় আপনারা না খেলে বুঝতে পারবেন না। একবার তৈরি করুন এবং নিজে খান ও অন্যকে খাওয়ান। প্রত্যেকে আপনার রান্নার প্রশংসা করতে বাধ্য হবে। এই বলতে বলতে দেখুন আমার রান্নাটিও বেশ শেষ হয়ে গেছে। এবার নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের বিনা হলুদে কাতলার রেজালা। একটু ভিন্ন স্বাদে ভিন্নভাবে কাতলা রেজালাটা তৈরি করতে চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আমার পাশে থাকবেন।